আসসালামু আলাইকুম। নাজমাস রসইগর থেকে হাজির হয়ে গেলাম খুবই মজার রেসিপি নিয়ে। এই রেসিপি যদি খাবার টেবিলে থাকে তাহলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, প্লেট ভর্তি করে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। তাহলে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার প্রথম রেসিপি ইলিশ মাছ দিয়ে, আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। এই মাছ সবাই পছন্দ করে, আমাদের দেশে কেন দেশের বাহিরেও এই মাছের খুব চাহিদা। আর এখন আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে ইলিশ মাছ ভাজা খেতে খুবই মজা। ইলিশ মাছ যে কোনোভাবেই খাওয়া যায়। এখন মাছগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এক এক করে আমি এখন তেল থেকে মাছগুলো তুলে নিব। আর গরম তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেজে হালকা গোল্ডেন কালার করে নেব। যখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। দিয়ে মিনিট খানিকের মতো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভেজে নিব। আমার ইলিশ মাছ রান্না কিন্তু শেষ। এই পেঁয়াজ আর ইলিশ মাছ প্লেট ভর্তি করে ভাত খাওয়া যাবে। এখন আমি দ্বিতীয় রেসিপিটা শুরু করব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচা। পেঁয়াজ কুচা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে পেঁয়াজটাকে নরম করে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 কাপ মশারির ডাল আর মুগ ডাল মিশানো ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা ভাজা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারেন। গরম তেলে কাঁচামরিচটা ভেজে নিলে হবে। এখন দিয়ে দিলাম মুগ মশারির ডাল, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার দিয়ে ভালোভাবে মিনিট খানিক ভেজে নেব। মিনিট খানিক ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি গরম পানি। গরম পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ডালটাকে একটু নরম করে নিয়েছি। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি কিউব করে। এখানে মিষ্টি কুমড়া, গাজর, আলু, বেগুন আর ভেন্ডি। ডালের সাথে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো যখন হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। আর আজকের এই সবজিটা আমি গলাবো না, আস্তে আস্তে রাখবো, তবে একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। তার সাথে 2টা তেজপাতাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ফোড়ন দিব। চুলায় আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিব সরিষার তেল। এই পাঁচফোড়ন আর সরিষার তেলের ফোড়নটা না অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। যখন চুলার মধ্যে আমি পাঁচফোড়ন আর সরিষার তেল ভাজবো, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ভাজতে ভাজতে মশলাটা যখন ফুটে উঠবে, ফুটতে ফুটতে এদিক সেদিক যখন মশলাটা ছড়ানো শুরু করবে, তখন বুঝতে হবে যে আমার ফোড়ন রেডি হয়ে গিয়েছে। আর বেশি কিন্তু ভাজা যাবে না, না হয় তরকারিটা তিতো হয়ে যাবে। পাঁচফোড়নে অনেক ধরনের জিনিস থাকে। এখন আমি সিদ্ধ হওয়া সবজির সাথে পাঁচফোড়নের ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে হাতল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। অবশ্যই লক্ষ্য করেছেন প্রতিটা সবজি কিন্তু আস্ত, একটা সবজিও গলে নাই। এভাবে আমি হালকা করে নেড়ে দিলাম। হালকাভাবে নেড়ে চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে রেখেছি। দিয়ে দিলাম 2টা টমেটো। আর টমেটো আমরা কাঁচাও খেতে পারি, তাই টমেটোটা বেশি সিদ্ধ হওয়ার দরকার নাই। টমেটোটা দিয়ে চারদিক থেকে ছড়িয়ে
হাতল দিয়ে আস্তে আস্তে চেপে আমি সবজির মধ্যে টমেটোটাকে বসিয়ে দিব। টমেটোটা যখন ভালোভাবে বসিয়ে দেওয়া হবে, মিনিট খানিক আমি এভাবেই রান্না করে নিব। 1 মিনিট পর আমি এখন দিয়ে দিব খুবই মজার একটা জিনিস, আর সেটা হচ্ছে কাঁচা আম। এভাবে যদি সবজি রান্না করে খান, কি যে মজা লাগবে প্রিয় ভিউয়ার্স, কথা দিচ্ছি অবশ্যই আপনার বাসায় ট্রাই করতে পারেন এই মজার সবজিটা। কাঁচা আমটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একটু হালকা নরম হলে আমি চুলা বন্ধ করে দিব। কি পেয়ে গেলেন তো খুবই মজার 2টা রেসিপি এবং স্বাস্থ্যসম্মত। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।